নমস্কার, লেখা পাঠের তরফ থেকে অর্পিতা মুখোপাধ্যায় আজ স্বামী বিশুদ্ধানন্দজির লেখা কিছু পাঠ করছি। কিন্তু প্রথমেই জানাই, আমরা কথামৃতে ঠাকুরের কথায় পাই, বেদান্ত দর্শনের মতে ব্রহ্মই বস্তু আর সমস্ত মায়া স্বপ্নবৎ অবস্তু। অহংরূপ একটি লাঠি সচ্চিদানন্দ সাগরের মাঝখানে পড়ে আছে। অহং লাঠিটা তুলে নিলে এক সচ্চিদানন্দ সমুদ্র। অহং লাঠিটা থাকলে দুটো দেখায়, এই এক ভাগ জল ও এক ভাগ জল। ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয়, তখন এই অহং মুছে যায়। এরপরে হচ্ছে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের আধ্যাত্মিক অহংকার। যুগে যুগে ধর্ম একটু বদলে যায়। সত্য যুগে সকলেই সাত্ত্বিক প্রকৃতির। ত্রেতায় ক্ষত্রিয় বল ধিকৃত ব্রহ্ম তেজই প্রকৃত শক্তি বলে গণ্য হতো। ধিক বলং ক্ষত্রিয় বলং ব্রহ্ম তেজ বলং বলম। অর্জুন ও রাবণ ক্ষত্রিয়, রজগুণে ঠাসা। ব্রাহ্মণত্ব লাভের জন্য বিশ্বামিত্র 30 বছর কঠোর সাধনা করেছিলেন। অন্যান্য ঋষিরা তাকে ব্রাহ্মণ বলে মেনে নিলেন, কিন্তু ঋষিশ্রেষ্ঠ বশিষ্ঠ তা স্বীকার করলেন না। ক্ষত্রিয় সন্তানদের মধ্যে থাকে ক্রোধ ও হিংসা, আর ব্রাহ্মণের বড় গুণ দয়া ক্ষমা। বিশ্বামিত্র ভাবলেন, দীর্ঘ 30 বছর সাধনায় এই হলো, এখন আমি ক্ষত্রিয়। ক্রোধী বিশ্বামিত্র বশিষ্ঠকে গোপনে হত্যার সুযোগ খুঁজতে লাগলেন। এক অন্ধকারে রাত্রে তরবারি হতে বশিষ্ঠের আশ্রমে প্রবেশ করলেন তিনি। দেখলেন বশিষ্ঠ সমাধিস্থ। সাধনার ফলে তখন বিশ্বামিত্র এইটুকু জ্ঞান জন্মেছে যে সমাধিস্থকে বধ করতে নেই। তিনি অন্ধকারের কোণে অপেক্ষা করে রইলেন। সমাধি থেকে ব্যথিত বশিষ্ঠ সহধর্মিণী অরুন্ধতীকে বললেন, ক্ষুধা পেয়েছে। অরুন্ধতী ফল এনে দিলেন। খেতে খেতে বশিষ্ঠ বললেন, একটু লবণ দিতে পারো? অরুন্ধতী বললেন, প্রভু, লবণ তো ঘরে নেই। তারপর একটু নীরব থেকেই চক্ষু মুদ্রিত করে ঋষি বললেন, পাশেই বিশ্বামিত্রের আশ্রম, সেখান থেকে একটু লবণ চেয়ে নিয়ে এসো। অরুন্ধতী বললেন, যে আমার শতপুত্রকে বিনাশ করেছে তার কাছে আমি চাইতে যেতে পারবো না, আমাকে ক্ষমা করুন। শান্ত ঋষি বললেন, অরুন্ধতী, বিশ্বামিত্র তপস্যা করে এখন তো রাজর্ষি হয়েছে, তাই তার অতীত কথা মনে রাখার প্রয়োজন কি? বশিষ্ঠের এই অদ্ভুত ক্ষমতাশীলতা দেখে বিশ্বামিত্র অনুতপ্ত হলেন। তিনি এগিয়ে এসে বশিষ্ঠের পা দুটি জড়িয়ে ক্ষমা প্রার্থনা করলেন। বশিষ্ঠ বললেন, বিশ্বামিত্র, তুমি তো আমার কাছে অপরাধী নও, তুমি তোমার নিজের মনের কাছে অপরাধী। সাধুর সঙ্গে বিশ্বামিত্র বিজিত হলেন। বশিষ্ঠ তাকে বললেন, তুমি উপদেশ প্রার্থী হয়ে বাসুকীর কাছে যাও। বিশ্বামিত্র বাসুকীর কাছে গিয়ে বললেন, আপনি আমাকে উপদেশ করুন। বাসুকী বললেন, তুমি পাগল হয়েছ, মাথার ওপর পৃথিবীর ভার কী করে আমি উপদেশ করব। তখন বিশ্বামিত্র তার 10 বছরের তপস্যার ফল প্রদান করায় পৃথিবী ভেদ করে এক স্তম্ভ উত্থিত হলো। সেই স্তম্ভের ওপর পৃথিবীকে স্থাপন করে বাসুকী যেই উপদেশ আরম্ভ করলেন, অমনি স্তম্ভটি বসে যেতে লাগলো। বাসুকীও তাড়াতাড়ি পৃথিবীকে আবার মাথায় গ্রহণ করলেন। তখন বিশ্বামিত্র 20 বছরের তপস্যার ফল এবং পরে তার সমগ্র 30 বছরের সাধনার ফল প্রদান করলেন। তবুও স্তম্ভটি কিছুতেই পৃথিবীর ভার সহ্য করতে পারল না। প্রতিবারের ব্যর্থতায় বিশ্বামিত্রের তপস্যার অভিমান চূর্ণ হচ্ছিল। অবশেষে বাসুকী তার পরিচয় গ্রহণ করে বললেন, বিশ্বামিত্র, মাত্র 30 বছরের সাধনায় তোমার এত অভিমান হয়েছে। তিনি বিশ্বামিত্রকে আবার বশিষ্ঠের কাছে যেতে বলেন। এইবার বিশ্বামিত্র অতি দীনভাবে মহর্ষি বশিষ্ঠের আশ্রমে উপস্থিত হলেন এবং বশিষ্ঠ দেবও তাকে এসো ব্রহ্মর্ষি বিশ্বামিত্র বলে সাদর অভ্যর্থনা করলেন। পরের কথাটি হচ্ছে নিষ্কাম কর্ম ও যৌগিক শক্তি। সব ধর্মশাস্ত্রে নিষ্ঠার কথা বলা আছে। মহাভারতে সতীসাধ্যী এবং স্ত্রীর কথাও শোনো। এক যোগী দ্বাদশ বর্ষ যোগাভ্যাস করে কিছু শক্তি সঞ্চয় করেছিল। একদিন তিনি গাছতলায় বসে রয়েছেন, সেই গাছের উপর একটা কাক বকের সঙ্গে লড়াই করছে। কয়েকটা শুকনো পাতা যোগীর মাথায় এসে পড়ল। তিনি ক্রুদ্ধ হয়ে ওপরের দিকে তাকালেন। যেই তাকালেন অমনি কাক ও বক ভস্ম হয়ে গেল। নিজের ক্ষমতা দেখে যোগী মহা খুশি। একটু পরেই তিনি নগরে গেলেন ভিক্ষা করতে। একটি গৃহের দরজায় দাঁড়িয়ে বললেন, মা, ভিক্ষা দাও। সেই গৃহে এক সতীসাধ্যী নারী থাকতেন। তিনি সংসারের সব কর্তব্য ঠিক ঠিক পালন করতেন।
ভিতর থেকে তিনি যোগীকে বললেন, বাছা একটু দাঁড়াও। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যোগী কুপিত হলেন। মনে মনে ভাবলেন, স্ত্রীলোকটি জানে না আমার কি ক্ষমতা। যেই তিনি কথা ভেবেছেন অমনি ভেতর থেকে সতী বললেন, ও তোমার কাকি বক্কি ভস্য করা নয় ঠাকুর, স্বামীর সেবা সেরে একটু পরেই আমি ভিক্ষা নিয়ে যাচ্ছি। যোগী তো শুনেই অবাক। সতী বাইরে আসতে তিনি তার পায়ে পড়ে দীনভাবে জিজ্ঞেস করলেন, আপনি এত সব কী করে জানলেন? সতী বলেন, আমি নিষ্কামভাবে সংসারের কর্তব্য পালনের চেষ্টা করি। স্বামী সেবাই আমার সাধনা, এতে আমার স্বার্থবুদ্ধি নেই। আমি এর বেশি আর কিছুই জানি না। বারাণসী নগরের বাজারে এক ব্যাদ আছেন, তুমি বরং তার কাছে যাও, তিনি তোমাকে উপদেশ দেবেন। যোগী ব্যাধের কাছে উপস্থিত হয়ে দেখলেন তিনি তখন কসাইয়ের কাজে ব্যস্ত। হাতের কাজ শেষ করে বাড়ি ফিরে মাতা পিতার সেবা সেরে বললেন, কি চান? তারপর যোগী উপদেশ প্রার্থী হয়ে এসেছেন শুনে বললেন, বৎস, কোনো কর্মই অসৎ নয়, কোনো কর্মই অপবিত্র নয়। নিজ অবস্থা সঙ্গত কর্তব্য ও গৃহস্থ ধর্ম নিষ্কামভাবে পালন করাতেই আমার এই জ্ঞান জন্মেছে। প্রণাম।